অবশেষে ছোট ভাইরার পথ অবলম্বন করলেন বড় ভাইরা মাহমুদুল্লাহ রিয়াদ। কদিন আগেই মুশফিক অবসর নিয়েছিলেন। মুশফিক অবসরের পরে প্রচণ্ড সমালোচনা হচ্ছিল, রিয়াদ কবে অবসর নেবেন, তিনি কতদিন আর দলের বোঝা হয়ে থাকবেন। অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে কিনা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়, তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই বলে দিলেন। আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হলো নাকি ক্ষতির কারণ হলো, সেই আলোচনা হতেই পারে। মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে ভাবা হচ্ছিল যে মাশরাফি বিন মুর্তজার পরে বাংলাদেশের সব থেকে চমকপ্রদ এবং যোগ্য ক্যাপ্টেন, কিন্তু তার হাতে খুব বেশি দিন ক্যাপ্টেন্সি থাকেনি। বিসিবির নানা হঠকারী সিদ্ধান্তের কারণে তাকে নিয়ে নানা রকমের ছলাকলা করতে দেখেছি আমরা। গত বিশ্বকাপেও তাকে দলে নেয়া না নেয়া নিয়ে নানা রকমের নাটক হয়েছে। এই নাটকের মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে খেলেছেন, ভালোও খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের সাম্প্রতিক ফর্ম খুবই বাজে যাচ্ছিল। মুশফিক, মাহমুদুল্লাহ দুজনই খুবই বাজে ফর্মের মধ্যে ছিলেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ভাইরা কিছুই করতে পারেননি। তারপর থেকেই সমালোচনা তুঙ্গে ওঠে। আজকে রাতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদ অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন। তিনি ফেসবুকে লিখলেন, সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি, আলহামদুলিল্লাহ। মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নিলেন। তিনি 2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি বাংলাদেশে। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচও খেলেছেন ওয়ানডেতেই তিনি। গত 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই ছিল তার সর্বশেষ ম্যাচ। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। 4 বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে ম্যাচ খেলে টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অবশেষে ওয়ানডে থেকেও বিদায় নিলেন তিনি। ওয়ানডে থেকেও যখন বিদায় নিলেন, তখন 3 ফরম্যাটের ক্রিকেটে তার অবদান একটু আমরা স্মরণ করে নিতে পারি। টেস্টে তিনি ম্যাচ খেলেছেন 50টি, 2914 রান করেছেন। গড় রান টেস্টে তার 33.49, 5টা সেঞ্চুরি করেছেন, 16টা হাফ সেঞ্চুরি করেছেন। বোলিংয়ে উইকেট নিয়েছেন 43টা। ওয়ানডেতে ম্যাচ খেলেছেন 239টা। সেই ক্ষেত্রে মুশফিক, সাকিব তাদের চাইতে কম ম্যাচ খেলেছেন তিনি। 239 ম্যাচে 5689 রান করেছেন তিনি ওয়ানডেতে। অন্যরা এর চাইতে ভালো করার কারণ, মাহমুদুল্লাহ রিয়াদ কখনো লেট মিডল অর্ডারে, কখনো লোয়ার অর্ডারে খেলেছেন, পরিপূর্ণভাবে খেলার সুযোগটা পাননি। সেই কারণেই তার রান সংখ্যা 5689 আছে। নতুবা তিনি যদি টপ অর্ডারে খেলার সুযোগ পেতেন, তাহলে অনেকে বলেন তার রান 10,000 পেরিয়ে যেতে পারত। ওয়ানডেতে তার গড় 36.46, 4টা সেঞ্চুরি, 32টা হাফ সেঞ্চুরি করেছেন তিনি। উইকেট নিয়েছেন ওয়ানডেতে 82টা। টি-20তে খেলেছেন 141 ম্যাচ, 2444 রান করেছেন, 23.50 গড়ে রান করেছেন তিনি। সেঞ্চুরি নেই টি-20তে, 8টা হাফ সেঞ্চুরি করেছেন এবং সেখানেও 41টা উইকেট নিয়েছেন। টেস্টে 43 উইকেট, ওয়ানডেতে 82 উইকেট এবং টি-20তে 41 উইকেটের মালিক মাহমুদুল্লাহ। সব মিলিয়ে একজন পরিপূর্ণ অলরাউন্ডার, তুখোড় ক্রিকেটীয় ব্রেন, অধিনায়ক হিসেবে খুবই ঠান্ডা মাথার অধিনায়ক তাকে বলা হতো। মাশরাফির পরে মাহমুদুল্লাহকে যতদিন বাংলাদেশের ক্রিকেট পেয়েছে, ততদিন মনে হয়েছে যে বাংলাদেশ বোধহয় ভালো দিকেই এগোচ্ছে। বিদায় মাহমুদুল্লাহ সম্পর্কে অনেক সমালোচনা রয়েছে, কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে তাকে নিয়ে সেই সমালোচনাগুলোকে পাত্তা দিতে চাই না। বাংলাদেশের ক্রিকেটের অনন্য এক দৃষ্টান্ত মাহমুদুল্লাহ রিয়াদ। তার বিদায়ে আমরাও নিশ্চয়ই তাকে মিস করব। বিনোদন স্পোর্টস পরিবারের পক্ষ থেকে শুভকামনা থাকলো তিনি যেন আগামী দিনগুলো ক্রিকেটের সঙ্গে যে কোনোভাবে থাকতে পারেন।